নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। এই মুহূর্তে রাজ্যের অসংখ্য কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য। বিগত বছরের দিকে তাকালে দেখা যায় এই টাকার নির্দিষ্ট কোনো স্থায়ী তারিখ নেই। প্রতি বছর আলাদা আলাদা সময় দেওয়া হয়েছে। 2021 সালে 17ই জুন, 2022 সালে 27শে জুন, 2023 সালে ভোটের কারণে অনেক আগেই 26শে এপ্রিল, 2024 সালে 12ই জুন এবং 2025 সালে 29শে জুলাই টাকা দেওয়া হয়েছিল। চলতি 2026 সালে আবারও পশ্চিমবঙ্গে রয়েছে বিধানসভা নির্বাচন। গত 15ই মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে এবং এপ্রিল মাসের 23 ও 29 তারিখে ভোট গ্রহণ হবে। ফলে এই মুহূর্তে বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা ভোটের কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত। তবে এর মাঝেই গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। সূত্র মারফত জানা যাচ্ছিল, নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়া হতে পারে। তবে কিছু বিধিনিষেধ থাকার জন্য ভোটের আগে কোনো মতেই টাকা দেওয়া হবে না বলে জানা যাচ্ছে। অনেক আগেই ব্লক অফিসে অর্থাৎ বিডিও অফিসে এই প্রকল্পে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু হয়ে গিয়েছিল। কৃষি অফিসে গেলে বলা হচ্ছে ভোটের পরে সমস্ত কাজ আবারও শুরু হবে। যারা নতুন করে আবেদন করতে চায় বা যারা নতুন জমির পরিমাণ যুক্ত করতে চায়, তারা ভোটের পরে কৃষি অফিসে গিয়ে কাজ করতে পারবে। পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় ডিডিএ অ্যাপ্রুভ ধাপটি না এসে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায়, কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে প্রথমে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপর অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যায়। তাই স্বাভাবিকভাবেই পুরনো কৃষকরা নতুনদের তুলনায় একটু আগেই টাকা পেতে পারেন। সাম্প্রতিক বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে মে মাসে টাকা দেওয়া শুরু হতে পারে। ইতিমধ্যেই অনেক কৃষকের স্ট্যাটাসে এডিএ আপলোডেড চলে এসেছে বলে জানা যাচ্ছে। সমীক্ষা অনুযায়ী জানা গেছে রাজ্যের বেশ কিছু জেলায় আগে টাকা দেওয়া হতে পারে। এর মধ্যে রয়েছে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ আরও কয়েকটি জেলা। তো বন্ধুরা, আমরা সূত্র মারফত খবর পেয়েছি, যদি আবার তৃণমূল সরকার আসতে পারে তাহলে ভোটের রেজাল্ট বেরোনোর 15 দিনের পর থেকেই কিন্তু বিভিন্ন প্রকল্প যে রয়েছে সেই প্রকল্পগুলো টাকা কিন্তু আবার ছাড়া শুরু হবে। এরকমটা কিন্তু আমরা সূত্র মারফত খবর পেয়েছি। এছাড়াও যেসব কৃষক নতুন করে জমি কিনেছেন এবং কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছেন, তাদের জন্য রয়েছে সুখবর। যদি এখন স্ট্যাটাসে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে তাহলে সেই অনুযায়ী অতিরিক্ত টাকা পাওয়া যাবে। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। যেসব কৃষকের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর দেখাচ্ছে না, তাদের অবশ্যই দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করতে হবে। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট থাকা অত্যন্ত জরুরি। আগের রবি মরশুমের সময় দেখা গিয়েছিল শুধুমাত্র কেওয়াইসি আপডেট না থাকার কারণে অনেক কৃষক টাকা পায়নি। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আপডেট। এই রকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।